রাজকুমারের ভাগ্য। এক দেশে ছিল এক দয়ালু রাজা ও রানী। তাঁদের একমাত্র ছেলে ছিল রাজকুমার অরুণ, খুবই বুদ্ধিমান, কিন্তু একটু অলস। রাজা চেয়েছিলেন ছেলে রাজ্য শাসনের উপযুক্ত হয়ে উঠুক। তাই তিনি বললেন, যদি তুমি সত্যিকারের ভাগ্যবান হও, প্রমাণ করে দেখাও, একা একা বনে গিয়ে নিজের ভাগ্য নিজে গড়ো। রাজকুমার অরুণ পাথে নিয়ে রওনা হল এক গভীর জঙ্গলের দিকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছাল এক রহস্যময় পুকুরের ধারে, যার জল ছিল স্বচ্ছ কিন্তু গভীর। পুকুরের ধারে সে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা তাকে বলল, তুমি ভাগ্য খুঁজতে চাও? তাহলে পুকুরে নেমে ভাগ্যের ফুল নিয়ে এসো। সেটা তোমার জন্যে একমাত্র চাবিকাঠি। রাজকুমার জলটায় নামতেই দেখা গেল পুকুরে এক কুমির। সে ভয় পেয়ে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও। হঠাৎ একটি কাক এসে জোরে কিচিরমিচির করতে লাগল, এবং ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক বেগুনি শাড়ি পরা নারী এসে দাঁড়াল। তিনি ছিলেন পরী রাজকন্যা আভা। আভা পরী তার গলায় থাকা এক ঝলমলে পাথর নদীতে ছুঁড়ে দিলেন। তাৎক্ষণিকভাবে কুমিরটি শান্ত হয়ে গেল, আর রাজকুমার উঠে এল উপরে। আভা বললেন, এই পুকুরে তোমার ভাগ্য লুকিয়ে ছিল না। সত্যিকারের ভাগ্য সেই, যে বিপদেও ধৈর্য হারায় না এবং অপরকে সম্মান করে। রাজকুমার বুঝতে পারল, জীবন শুধু রাজসিংহাসন নয়, কাজ, সাহস, সহানুভূতি ও চেষ্টা দিয়েই গড়া হয় ভাগ্য। সে রাজকন্যা আভাকে সসম্মানে কৃতজ্ঞতা জানায়, আর দুইজন মিলে ফিরে যায় রাজপ্রাসাদে। রাজা আনন্দে বলে উঠেন, আজ থেকে তুমি শুধু আমার ছেলে নও, তুমি সত্যিই একজন যোগ্য রাজা। এই গল্প থেকে শেখার বিষয়, ভাগ্য খুঁজে পাওয়া যায় কাজ, বিপদের সাহস ও সহানুভূতিতে। ভাগ্য কখনো আলসে মানুষের পক্ষে নয়।